নমস্কার বন্ধুরা, পিঙ্কিস হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে চলেছি একটা নতুন জায়গায়, বাবার মন্দিরে পুজো দিতে। আজকে সোমবার, চৈত্র মাসের। তো চলুন কোথায় যাচ্ছি সবই আপনাদের সামনে দেখাবো, তুলে ধরবো। স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। তো টাটা, চলুন দেখতে থাকি আমরা কোথায় যাচ্ছি। নতুন একটা জায়গা, খুবই ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা যাবো। তো যেতে যেতে সব বলবো আপনাদের। বন্ধুরা, আমরা মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের। আবার থানায় যাচ্ছি পুজো দেবো বলে। বন্ধুরা, গ্রামের পথ ধরে এখন আমরা যাচ্ছি সেই মন্দিরে। তো যেতে যেতে অনেক কিছু আপনাদের দেখাতে থাকবে, সঙ্গে থাকবেন স্কিপ না করে, খুবই ভালো লাগবে। আর এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এখানে প্রত্যেক বছর আমরা দুবার আসি, এক শ্রাবণ মাস, এক চৈত্র মাস। আমরা এখানে পুজো দিতে আসি। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর মন্দির রয়েছে শিবের। এখানে মেলা হবে, তার জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে। সামনে নীল পুজো, বড় মেলা বসে এখানে। এখানে দেখুন এখানে গেট তৈরি হয়ে গেছে। আর নীল পুজোতে বড় মেলা বসে এখানে রাস্তার ধারে। ব্রহ্মপথটা দিয়ে যেতে খুব ভালো লাগে। সবুজ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, এতটাই ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। শান বাঁধানো ঘাট, এই যে ছোট্ট মতো, ভালো লাগে এখানটায়। এই দিকটা আসলে একটা আলাদাই শান্তি। কত দূর অব্দি প্যান্ডেলের গেট হবে এই অব্দি চলে এসেছে। এখানে খেলা হয়। বন্ধুরা দেখুন এখানে কত চাষ করেছে, কি কি সব গরমের যে সব লাউ, হ্যাঁ চাষ করছে। বন্ধুরা, আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি, আর কিছুটা পথ যেতে হবে। তো অনেক কিছু আপনাদের এখানে মানে প্রায় জায়গায় ছোট ছোট মন্দির রয়েছে। খুব সুন্দর, বেশ গ্রামের একটা ভালো লাগছে। এই জায়গাটা দিয়ে যখনই যাই খুব ভালো লাগে। সামনে আরো রাস্তা, সুন্দর এই জায়গাটা, ভালো লাগে। এত সুন্দর ছায়া, এদিকটা ছায়াময় পরিবেশ। মানে বলো এত ঠান্ডা, মানে পাখার দরকার নেই, এতটাই শান্তি। জায়গায় জায়গায় এখন পুজো হয়ে গেছে, হচ্ছে মায়ের পুজো, বাবার পুজো তো লেগেই আছে। এই একটা বাড়িতে পুজো হচ্ছে, যাচ্ছে বাড়ি পুজো। রাস্তা সব বাড়ি শান্ত পরিবেশ। শহর থেকে দূরে কোনো কোলাহল নেই, শান্তি, ভালো লাগে। একদিকটা গাড়ি বাসের চিৎকার চেঁচামেচি নেই। কত বড় বাঁশ বাগান এখানে। এই দিকটা দেখতে বন্ধুরা জায়গা হয়ে গেল একদম। এখানে আলাদাই একটা
এখানে কিছু করেন কারখানাটা একটা এরিয়া কাজ চলছে। এই একটা মায়ের মন্দির, নান্না কালীবাড়ি। প্রথমে এইটা পরে, তারপর আমরা যেই মন্দিরে যাব সেটা হচ্ছে বাবা নান্নার মন্দির, বাবা নান্না শিব মন্দির। পলিউশন এটা একটা দুর্গা বেদি। বন্ধুরা এখন একটা আপনাদের বাড়ি দেখাবো। এটা পরিত্যক্ত বাড়ি, এত সুন্দর বাড়িটা, এখানে কেউ থাকে না। সবাই বলে এটা নাকি কোনো এক সময় ইংরেজ বাড়ি ছিল, দেখুন বন্ধ, পুরো পরিত্যক্ত বাড়ি, ভীষণ সুন্দর। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি, এখন আপনাদের নিয়ে যাবো সেই স্থানে। বন্ধুরা এখন আমরা এসে গেছি এই মন্দিরটা, এটা হচ্ছে এই সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। তো এখানে নীল পুজো যেহেতু মেলা বসবে, এই যে সব বাঁশ এসে গেছে, প্যান্ডেল হবে। আর এই হচ্ছে বাবা নান্না পঞ্চানন্দন মন্দির। এখানে আরো একটা নতুন মন্দির হয়েছে, গত বছর শুরু হয়েছিল, এখন দেখছি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে বাবার মন্দির। এখানে বাবা বট গাছের নিচেই এখানে অবস্থিত, এখানে আবির্ভূত হয়েছেন, যেটা জানতে পেরেছি এখান থেকে। এই হচ্ছে গেট। গন্ডি কাটছে যাদের যা মানত আছে। এটা হচ্ছে মা মনসার মন্দির। তো আমরা এখন পুজো দেবো। এই যে সব গন্ডি কাটছে, দেখুন ভেতরে পুজো দিচ্ছে। তো মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখায় একটু। পুজো হচ্ছে। মন্দিরের সামনের দিকটা বামুন ঠাকুর মশাই বসছে পুজো দিতে। চলো আমরা একটু, হ্যাঁ একটু জল ছিটিয়ে আছে, এখানে সামনে একটা পুকুর আছে। হ্যাঁ, তো পুকুর থেকে একটু জল ছিটিয়ে নেব, তারপর আমরা পুজো দেবো। এই হচ্ছে সেই পুকুরটা। কত বড় বট গাছ দেখতে পাচ্ছি। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা। এখন একটু জল শুকিয়ে গেছে, গরম বলে, বর্ষাকালে বেশ ভর্তি হয়ে থাকে। চালু আছে। তো মাথায় জল নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেবো। এই নাও, তুমি ব্যাগটা নাও। ওই হচ্ছে সামনে মন্দির। কত বড় একটা বট গাছ, এই বট গাছের নিচেই বাবা আবির্ভূত হয়েছিল। কথিত আছে খুবই জাগ্রত মন্দির এটা, অনেক ভক্তের সমাগম হয়।
তো এই চৈত্র মাসটা সবাই দেখুন ভক্তরা এসে পুজো দেবে, সব যাদের যা মানসিক থাকে। এই হচ্ছে মন্দির। জিনিস আছে, পূজার জিনিস আছে। একটা দাও, একটা ওখানে দেবে। কত মাসে পুজো দিচ্ছে। কুচো ফুল টুল থাকলে দেবে কি দাও, দুটো কুচো ফুল দিয়ে দাও। সব দেওয়া যায় না, না দেখুন দাও, অসুবিধা কিরকম। আচ্ছা, এটার নাম কত বলুন, কি নাম হবে বলুন। হ্যাঁ, কাটো কাটো কাটো। পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি বলো। আগে হয়ে যাবে এটা। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বামুন ঠাকুর মশাই আমাদের পুজো দেওয়ালেন এখানে। এই হচ্ছে সিংহাসন মন্দিরের বাবা, আর এই পেছনটা হচ্ছে বাবার বড় এই যে গাছ দেখতে পাচ্ছেন, গর্ভগৃহ। এই যে মন্দিরের ভেতর দিয়ে কর্তা মশাই পুজো দিতে ঢুকে গেছে। এই যে এই হচ্ছে, এখানে সবাই দুধ জল যা ঢালার এখানটাই ঢালে। আচ্ছা, চলুন ভেতর দিয়ে দেখাবো এবারে। পুরো মন্দিরে পরিক্রমা করছে এইভাবে গন্ডি কেটে কেটে। আমরা এখন একটু ভেতর দিকে উঠে যাব। জয় বাবা নান্নার জয়। এই দেখুন এই হচ্ছে মন্দির, সামনেটা পুজো দেওয়া হয়, আর এই হচ্ছে ভেতরের পোর্শনটা। এই যে এইভাবে বাবার এইখানে স্থাপনা হয়েছিল। তো এই জায়গাটা খুবই জাগ্রত, যে যা মানত করে বাবা তাকে পূরণ করে। খুবই ভালো একটা মানে জায়গা। এই দেখুন কেউ বোধহয় কাগজে কিছু লিখে দিয়ে গেছে ওখানটায়, যার যা মানত। হ্যাঁ, ঘটিতে ঢেলে নাও আগে। এইভাবে কিভাবে গেছে দেখুন গাছটা বাবার। যেমন তারকেশ্বরের নাম আছে, তো হাওড়ায় এই মন্দিরটা তারকেশ্বরেরই মতন। সবাই যেমন তারকেশ্বরে অনেকেই যখন যেতে পারে না, তখন এইখানে এসেই পুজো দেয়। তো খুবই জাগ্রত এই বাবার মন্দির। আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাস আর চৈত্র মাসে এখানে পুজো দিতে আসি, দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, ভালো লাগে। ঢালো দুধটা। হ্যাঁ হ্যাঁ, একটু সামনেটা দাও। ও জয় বাবা নান্নার জয়। এবার একটু ধূপ দিয়ে দাও। তো একটু পরীক্ষা চলছে, তো এই জন্য ফাঁকাই আছে। ভিড়টা হয় তো তৃতীয় চতুর্থ সোমবারে ভিড়, প্রচুর ভিড় হয়। সেই সময়টা তুলে ধরতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই সময় থাকবো না, যার জন্যে আগেই আমরা এসে একটু পুজো দিয়ে নিলাম। নাহলে ভালোই ভিড় হয় এখানে। এই যে যাদের যা গোপাল মানত থাকে, মানে সন্তান কষ্টে ভুগছে, তারা এই যে গোপাল মানত করে এখানে যাদের যা মানত পূর্ণ হয়, এই যে গোপাল রেখে দিয়ে যায়। দেখতে পাচ্ছেন কত গোপাল রয়েছে এখানে। এই দেখুন ছোট ছোট গোপাল, যাদের যা মানত পূর্ণ হয়েছে সেই তারা এসে এখানে গোপাল রেখে দিয়ে যায়।
এখন আমরা রাধা মাধবের মন্দিরে এসেছি। এই হচ্ছে রাধা মাধবের মন্দির, পুজো চলছে ভেতরে। ঠাকুর মশাই পুজো দিচ্ছেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এই হচ্ছে রাধা মাধবের মন্দির। এখানে তার বিছানা রয়েছে। খুব সুন্দর একটা সাজানো গোছানো মন্দির, খুব ভালো লাগছে দেখে। মা পুজো দিচ্ছেন এখানে, আমার ঠাকুর পুজো দিচ্ছেন, মা জোগাড় করে দিচ্ছেন। আমাদের সলপে আমি আসি এখানে, ওই শ্রাবণ মাসে একবার আসি আর চৈত্র মাসে একবার এসে পুজো দিয়ে যাই। হ্যাঁ, শ্রাবণ মাসে প্রত্যেক সপ্তাহে আসি, আর চৈত্র মাস হলে একবার এসছি। সামনের সপ্তাহে আসতে পারবো না, ওই জন্য চলে এলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। কালকে নিয়ে যাবো মনে করেন। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, যাতে করে আমি আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর সঙ্গে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।